বন্ধুরা, বদসুরত নাটকের ৩০তম পর্বে তো আমরা দেখলাম জামাল সুস্থ শরীরে বাড়ি ফিরে এসেছে। কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন জামালের চোখে এক অদ্ভুত রহস্য? সাথী যখন জামালকে সতর্ক করে দিল যে তার বাবা অর্থাৎ চেয়ারম্যান সাহেব, রহিম মোল্লা এবং রোমান সবাই এক সুতোয় গাঁথা, তখন কি জামালের পায়ের তলার মাটি সরে গেল, নাকি জামাল আগেই সব জানত? ৩১তম পর্বে কি জামালের এই চরম ধৈর্য রোমান আর চেয়ারম্যানের সাজানো ঘর তছনছ করে দেবে? সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন। মায়ার জীবনে এখন দুজন মানুষ, একদিকে সহজ সরল জামাল, অন্যদিকে মায়ার স্বামী বদরুল। আপনাদের কাছে কোন জুটিটি বেশি প্রিয়, মায়া জামালের জুটি নাকি মায়া বদরুলের জুটি? আপনারা মায়াকে কার সাথে দেখতে চান? ঝটপট কমেন্ট করে জানান, আর সাথে আপনার জেলার নাম লিখতে ভুলবেন না। আমরা জানতে চাই কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। ৩১তম পর্বে আমরা দেখতে পারি জামাল আর চুপ করে থাকবে না। চেয়ারম্যান সাহেব যখন ১০ লাখ টাকার জন্য রহিম মোল্লাকে সাথে নিয়ে নতুন চাল চালবেন, তখন জামাল হয়তো নিজের বুদ্ধিতে তাদের মুখোমুখি হবে। সাথীর দেওয়া তথ্যগুলো জামালকে নতুনভাবে ভাবতে শেখাবে। অন্যদিকে রোমান কি সত্যি অনুতপ্ত, নাকি জামালের এই ক্ষমা তাকে আরও হিংস্র করে তুলবে? আমরা হয়তো দেখব বদরুল মায়াকে নিয়ে নতুন কোনো নাটক শুরু করেছে, যা জামালের সংসারে অশান্তি ডেকে আনবে। কিন্তু জামাল তো মুমিন বন্দা, সে কি পারবে ধৈর্যের মাধ্যমে এই সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে? শয়তানদের মুখোশ কি শেষমেশ খুলে যাবে? বন্ধুরা, ইগল মিউজিকের নিয়ম অনুযায়ী বদসুরত নাটকের পরবর্তী অর্থাৎ ৩১তম পর্ব আগামী ১০ এপ্রিল দুপুর ৩:৩০ আপলোড হওয়ার কথা রয়েছে। তবে টেকনিক্যাল কারণে সময় কিছুটা এদিক সেদিক হতে পারে, তাই সবার আগে আপডেট পেতে বেল আইকনটি চেপে রাখুন। বদসুরত নাটকের এই মোড় আপনাদের কেমন লাগছে কমেন্ট করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।